এই ডাবের ভ্যানটি শুধু কয়েকটি সবুজ ফল বিক্রির কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এই ছোট্ট পরিসরের দিনের আলো ঝলমল করা দুপুর কিংবা রাতের নিস্তব্ধতা কাটে আসগর আলী নামে এক বৃদ্ধের। আসরের নামাজে যখন চারপাশ শান্ত, তখন এই ভ্যানের ক্ষুদ্র পরিসরেই নিবিষ্ট মনে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করেন তিনি। ভ্যানের সামনে থরে থরে সাজানো ডাবগুলো যেন তার দীর্ঘশ্বাস ভরা জীবনের নীরব সাক্ষী। আমাদের শহরের আনাচে কানাচে এমন অসংখ্য আসগর আলী নীরবে জীবনযাপন করে যান। তাদের মলিন মুখ আর অভাবের ছাপ হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়। আসগর আলীর সাথে কথা বলতে গিয়ে অনুভব করা গেল সেই চাপা কষ্টের পাহাড়। বাস্তুহারা ভূমিহীন এই মানুষটির কণ্ঠে কোনো অভিযোগ নেই, তবে প্রিয়জন হারানো আর মানুষের বিশ্বাসঘাতকতার নীরব সাক্ষী তার চোখের কোণে স্পষ্ট। 7 বছর বয়সে বাবাকে হারানোর পর নিয়তির নিষ্ঠুর পরিহাসে তিনি ভেসে এসেছিলেন যশোরে। সেই শুরু তার জীবন সংগ্রামের। দীর্ঘ 61 বছর ধরে কখনো হোটেলের এঁটো থালা ধোয়া, কখনো চায়ের দোকানে কাজ করা, আবার কখনো মানুষের বাড়িতে শ্রম বিক্রি করে দিন অতিবাহিত করেছেন তিনি। ষষ্ঠীতলায় বিয়ে করেছিলেন, 5টি কন্যা সন্তানও রয়েছে তার। তবে আজ তাদের সাথে কোনো সম্পর্ক নেই। গত 5 বছর ধরে এই ডাবের ভ্যানটি আসগর আলীর ঠিকানা। ভাগ্যের চাকা সবসময় সমান ঘোরে না। কোনো দিন 10টা ডাব বিক্রি হয়, আবার কোনো দিন 1টি 2টি বিক্রি করাই কঠিন হয়ে পড়ে। সেই সামান্য রোজগার দিয়েই 3 বেলা খাবার জোগাড় করতে হয়, কিনতে হয় জীবন বাঁচানোর ঔষধ। শ্বাসকষ্টের কারণে একদিন ইনহেলার নিতে না পারলে দম বন্ধ হয়ে আসে তার। আসগর আলীর এই নিঃসঙ্গ জীবন আমাদের সমাজের এক নির্মম প্রতিচ্ছবি। হয়তো আমাদের বাস্তব জীবনে এমন মানুষের দিকে তাকানোর সময় নেই, কিন্তু তাদের নীরব কান্না আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত। একটি আশ্রয়, একটুখানি সহানুভূতি হয়তো এই মানুষগুলোর মলিন জীবনে সামান্য আলো এনে দিতে পারে। ডাবের ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা জীর্ণকায় আসগর আলী আজও আশায় বুক বাঁধেন। হয়তো কোনো সহৃদয়বান ব্যক্তি বাড়িয়ে দেবেন সাহায্যের হাত, হয়তো একদিন তিনিও পাবেন একটুখানি স্থায়ী ঠিকানা। এই আশায় পথ চেয়ে থাকা মানুষটির জীবন কি আমাদের একটুও ভাবায় না? আসুন আমরা আসগর আলীর মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াই। হোটেলে এমনি গ্রামের বাসা কোন জায়গায় ছিল? কালীগঞ্জ। কতদিন ধরে আছেন এই জায়গায়? 7 বছর এভাবে রাস্তায়? ছেলে পেলে নেই, বউ ছেলে পেলে কেউ নেই? থেকে নেই। এছিলাম, তুমি আসো, হয়তো ভিডিও করতেছ, কথা রেকর্ডিং করতেছ, হয়তো ছেড়ে দিবা। কি নাম আপনার? পুরো নাম কি? মোহাম্মদ আসগর আলী। মোহাম্মদ আসগর আলী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোরে। যশোরে।